জ্ঞান ফিরছে তাকায় বা ওর যে শারীরিক কন্ডিশন সেটা ওর 36 ঘন্টা। তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। প্রথমে আমাদেরকে ডক্টর মানে করছিলেন আশ্বস্ত করছিলেন যে আমরা 36 ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা জানাবো। বাট ওর উপরে এতটা মানে করা হয়েছে, আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে এগুলো হয়েছে বা ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে। আর এখন মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের 36 ঘন্টা পরে বলতে পারবো যে তার অবস্থাটা। হ্যাঁ, জ্ঞান ফিরছে তাকায় বা ওর যে শারীরিক কন্ডিশন সেটা ওর 36 ঘন্টা। তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার মানে ও এখনো শঙ্কামুক্ত না, মানে ও শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না। তো ওই শঙ্কার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে মানে আসা, মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করেন। আর যারা এখন এসে আছে তাদের কাছে আমার এইটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার মানে আশা। কারণ ওর গত যে 18 বছর সেই 2018 থেকে 24 পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমে যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস্ট আমল ছিল। ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না, সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন। হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ওর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল, যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে ওর মোটামুটি একটা যে বলে পুরোপুরি ট্রিটমেন্টটা হয় না। হামলার জন্য তো অবশ্যই বিচার চাচ্ছি, যে যারা দোষী তাদেরকে যেন মানে অতি দ্রুত আইনের আওতায় আনা হয়।